নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আজকে বানাবো দুধ মোদক। গণেশ পূজা উপলক্ষে এই দুধ মোদক অতি সহজেই বাড়িতে আপনারা তৈরি করতে পারবেন। যারা মোল্ড বা ছাঁচ ছাড়া মোদক বানাতে চাইছেন, আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে রেসিপির লিংক পেয়ে যাবেন। এখানে ৩ চামচ গাওয়া ঘি ননস্টিকি প্যানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম বড় সাইজের কাপের মাপ করে ১ কাপ চালের গুঁড়ো। এখানে গোবিন্দভোগ আতপ চালকে গুঁড়ো করে নিয়েছি। ২ থেকে ৩ বার চেলে নিয়েছি। কম আঁচে ভাজতে হবে। হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম ১ চামচ কুচানো কাজু, ১ চামচ কুচানো আমন্ড বাদাম আর ১ চামচ কুচানো পেস্তা। মোট ১০ মিনিট ধরে ভেজে নিতে হবে, যাতে চালের গুঁড়োর প্রত্যেকটা দানা ভালো করে ভেজে যায় আর কাঁচা না থাকে। হাতের কাছে এতগুলো ড্রাই ফ্রুটস না থাকলে শুধু কিশমিশ দিয়েও এই মোদক বানানো যাবে। ভাজা হয়ে গেল, এবার এই মিশ্রণ ঠান্ডা করে নেব। এবার ননস্টিকি প্যানে দিয়ে দিলাম ৫০০ ml ফুল ক্রিম গরুর দুধ, ১ চামচ এলাচ পাউডার দিয়ে দিলাম। জোর আঁচে দুধ ফোটানোর সময় চারধারে যে মালাই জমা হবে এগুলো এইভাবে কাছিয়ে নিতে হবে আর দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এতে মোদকের স্বাদ আরও ভালো হয়। এই দুধ ফুটিয়ে নিয়ে প্রায় অর্ধেক পরিমাণে করে নিতে হবে। মোটামুটি ৫ থেকে ৭ মিনিট মতন সময় লাগতে পারে। এই দেখুন, দুধ ঘন হয়ে প্রায় অর্ধেক ২৫০ ml পর্যন্ত হয়ে গেছে। এবার দিয়ে দিলাম চিনি, প্রায় 1/4 কাপ, অথবা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই বুঝেও চিনি দিতে পারেন। চিনি মেশানোর পর আবারও দুধ ঘন করে নিতে হবে। অনেকটা বাজারজাত মিল্কমেড যেরকম ঘনত্বের হয় সেই রকম ঘন করে নিতে হবে। আঁচটা মিডিয়ামে রেখে এই ভাজা চালের গুঁড়োর মিশ্রণটা দিয়ে দিলাম। দুধের সাথে আরও ৪-৫ মিনিট ধরে মেশাতে থাকবো। এতে চালের গুঁড়ো দুধ সোক করে অনেকটাই টেনে যাবে আর ঘন হতে থাকবে। এই পর্যায়ে দিয়ে দিলাম ২ চামচ নারকেল কোড়া। এটা পুরোপুরি অপশনাল। ভালো করে সবকিছু মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণ হালকা ঠান্ডা করে নিতে হবে। আপনার হাত যতটা গরম সহ্য করতে পারে সেই পরিমাণ গরম রাখতে হবে, অর্থাৎ খুবই হালকা গরম রাখলেই হবে। এবার এই পর্যায়ে মিশ্রণ থেকে মোদক বানাতে হবে। এখানে মোল্ডের ব্যবহার করেছি। আবারও বলছি, মোল্ড বা ছাঁচ ছাড়া যারা বানাতে চাইছেন, ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে রেসিপির লিংক পেয়ে যাবেন। ছাঁচ ছাড়া মোদকের রেসিপি আমি চ্যানেলে দিয়েছি। মোল্ডের ভিতরে অল্প করে ঘি লাগিয়ে নিলাম। এবার কিছু পরিমাণ ড্রাই ফ্রুটস দিয়ে এই মিশ্রণ ভরে দিতে হবে। মিশ্রণ ভরার আগে মোল্ডটাকে এইভাবে বন্ধ করে নেবেন। মোল্ডের ছাঁচ অনুযায়ী মোদক আপনা আপনি তৈরি হয়ে যাবে। তারপর হাত দিয়ে জাস্ট এইভাবে একটু চেপে চেপে শেপটাকে সুন্দর করে নিতে হবে। এই রকম ধরনের মোল্ড আপনারা খুব সহজেই যে কোনো দোকানে পেয়ে যাবেন। খুব তাড়াতাড়ি মোদক বানানো যায়। এই দুধ মোদক ফ্রিজে ৭ দিন পর্যন্ত রাখতে পারবেন, ভালো থাকবে। তৈরি হয়ে গেল গণেশ পূজার উপলক্ষে দুধ মোদক। খুব সুন্দর খেতে হয় আর সহজে তৈরি করা যায়। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।